আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সোহেল মাহমুদ, আই সার্জন ডাক্তার সোহেল মাহমুদ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যদি ড্রাই আই অথবা চোখের শুষ্কতা এটাতে ভুগে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। এখানে আমি 7টি টিপস দেব যেটি নিয়ে সচরাচর আলোচনা করা হয় না বা ড্রাই আইয়ের পেশেন্টরা জানেন না বা সচেতন না, সেই 7টি বিষয় নিয়ে আলোচনা করব, টিপস দেব আপনাদেরকে। তো টিপস নাম্বার 1, ড্রাই আই সাধারণত যারা অনেকক্ষণ ধরে কম্পিউটার ব্যবহার করেন বা ল্যাপটপ ব্যবহার করেন বা যাদের কাজ আসলে কম্পিউটার ল্যাপটপ নির্ভর বা বিশেষ অনেক সময় বাচ্চা কাচ্চারা আবার কম্পিউটারের গেমস ট্যাব এসব বেশি ইউজ করে তাদেরই হয়। তো এক্ষেত্রে আমার প্রথম টিপসটি হচ্ছে আপনাদের স্ক্রিন টাইমটা একটু কমায় নিয়ে আসতে হবে। স্ক্রিন টাইম কমলেই আপনাদের ড্রাই আইয়ের যে চোখের শুষ্কতার যে সমস্যা এটা কিন্তু অনেকাংশে কমে আসবে। আর টিপস নাম্বার 2, একটু ব্লিঙ্কিং এক্সারসাইজ করতে হবে। ব্লিঙ্কিং এক্সারসাইজটা হচ্ছে যে আমাদের চোখের পাতা একটু ঘন ঘন ফেলা। অনেক সময় আমরা স্ক্রিনের দিকে তাকালে হয় কি আমাদের ব্লিঙ্কিং রেট কমে যায়, তখন চোখের পানিটা বাষ্প হয়ে উড়ে যায় এবং আমাদের চোখে শুষ্কতা তৈরি হয়। তো যখনই আপনার মনে পড়বে আপনি একটু চোখের পাতাটা ফেলবেন, একটু ব্লিঙ্কিং এক্সারসাইজ করবেন। এটা নিজের ইচ্ছাকৃতভাবে এই ব্লিঙ্কিং এক্সারসাইজটা করবেন, মাঝে মাঝে একটু ফোর্সফুলি করবেন, যেটা আপনার ড্রাই আইয়ের প্রবণতাকে কমিয়ে দিবে। এরপর আরেকটি হোম রেমেডি হিসেবে আমরা করতে পারি, এটা টিপস নাম্বার 3, একটা হচ্ছে হট কম্প্রেশন। মাঝে মাঝে কুসুম গরম পানির সেক দিয়ে আমরা চোখের পাতায় সেক দিতে পারি। এতে লাভ হচ্ছে যে চোখের ভিতরে পাতায় যে আমাদের চর্বি বের হওয়ার যে রাস্তা থাকে, গ্ল্যান্ড থাকে, এগুলো নরম হয়ে আমাদের চোখের পানিতে চলে আসবে। আর এই চর্বিগুলো আমাদের চোখের যে পানি ইভাপোরেট হয়ে যাওয়া, বাষ্প হয়ে যাওয়ার প্রবণতা কমায় এবং চোখটাকে ড্রাই আইয়ের হাত থেকে রক্ষা করবে, আর ড্রাই আইয়ের সিমটমটি কমে যাবে। টিপস নাম্বার 5, আমরা মাঝে মাঝে একটু সময় পেলে, লম্বা সময় যদি কাজ হয়ে যায়, অনেকক্ষণ কাজ টাজ করা হয়ে গেল, স্ক্রিন টাইম অনেকক্ষণ পার হয়ে গেল, আমরা একটু যদি মাঝে সুযোগ পাই না হাত মুখ ধুয়ে ফেলবো, চোখে একটু পানির ঝাপটা দেবো, এতে আপনার মুখটাও পরিষ্কার হবে, আবার চোখটাও পরিষ্কার হবে, ড্রাই আই সিমটমও কমবে। টিপস নাম্বার 5, আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খেতে পারি, যেটা ড্রাই আইয়ের জন্য খুবই ইফেক্টিভ একটি ফুড। এই ফুড ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেসব ফুডে থাকে এগুলো সাধারণত নাটস, মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ, এছাড়া ডিম, দুধ, সবুজ শাকসবজি, ফলমূলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, এগুলো আমাদের একটু বেশি করে খেতে হবে। টিপস নাম্বার 6, যারা কম্পিউটারে বা এসিতে সাধারণত এসি কন্ডিশনে আমরা বেশি কাজ করি, কম্পিউটার ইউজ করি এসি কন্ডিশনে, তো যারা এসি কন্ডিশনে আমরা বেশি থাকি তারা বা বাসায় প্রয়োজন হলে যদি এসি ব্যবহার করি তাহলে আমরা হিউমিডিফায়ার ইউজ করতে পারি। এতে যে আমাদের এসি ব্যবহার করলে বাতাসটা শুষ্ক বেশি থাকে, হিউমিডিফায়ার ইউজ করলে এখানে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে এবং আপনার চোখের যে শুষ্কতার পরিমাণ কমবে, ড্রাই আই সিমটমটাও কমে যাবে। এবং লাস্টলি টিপস নাম্বার 7 হচ্ছে আমাদের প্রচুর পরিমাণ পানি খেতে হবে। আমরা পানি খেলে আমাদের শরীর হাইড্রেটেড থাকবে, আমাদের শরীরে পানির পরিমাণটা বেশি থাকবে, এতে ড্রাই আইও কম হবে। তো এগুলো হচ্ছে আপনাদের জন্যে 7টি টিপস। আশা করি আপনাদের ভালো লাগবে। আবার নেক্সট কোনো ভিডিওতে এরকম টিপস নিয়ে, চোখের বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে আসবো। আজ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন, যাতে আপনারা দ্রুত নোটিফিকেশন পেতে পারেন এবং আমার নতুন ভিডিওগুলো দেখতে পারেন।